আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ছাত্র আন্দোলনের যে প্রধান বর্তমানে আসিফ মাহমুদ ভাই, উনি আবেদন করেছেন সবাই আমরা এখন ছোটাছুটি না করে বের না হয়ে আমরা সবাই শাহবাগে অবস্থান করি, কারণ দেশ এখন সেনাবাহিনীর হাতে। আর আমরা সেনাবাহিনীকে ক্ষমতা দিতে চাই না, কারণ হচ্ছে এই সেনাবাহিনী আমাদের প্রধানমন্ত্রীর নিজস্ব লোক এবং আমাদের আত্মীয়। তো ওনারা প্ল্যান করে আসলে দেশটাকে এখন পরিচালনা করবে। তো আমরা চাই যে একজন গণতান্ত্রিকভাবে আমাদের দেশটা স্বাধীন না হোক, গণতান্ত্রিক কোনো চাপ যেন দেশে না আসে। আমরা এটা বাদশাহী অথবা নিজেদের মধ্যে আমরা সুন্দরভাবে আমরা মন গড়াভাবে আমরা ডিসাইড করবো যে কাকে প্রধানমন্ত্রী বানানো যায় আর সামনে কী করা যায়। ছাত্ররা পরামর্শ করবে। আর সশরীরে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল কুমিল্লা সহ, আমি কুমিল্লা থেকে বলছি, কুমিল্লা সহ যশোর সহ যারা মার খেয়েছিলেন, সরাসরি রক্তপাত করেছেন, দেখে ভিডিও ফুটেজ দেখে ওই গ্রাম অঞ্চল ভিত্তিক প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেককে এই তাদের ক্ষমতাকে দেওয়া হবে ইনশাল্লাহ। তো ছাত্রবাদের কাছে আমাদের এটাই আবেদন, সকলে যারা আন্দোলনে ছিলেন, সরাসরি অংশগ্রহণ করেছেন, আপনাদের পিকগুলো বিভিন্ন কমেন্টে গ্রুপে পোস্ট করুন নিজস্ব এলাকার ঠিকানা দিয়ে। আলহামদুলিল্লাহ এটা কিছু একটা হবে। আর সবাই শাহবাগের দিকে এখন অবস্থান করুন, কেউ বাসা আসবেন না। ছাত্ররা মিলে যেটাই পরামর্শ গ্রহণ করে, আসিফ স্যার ওখানে সবাই আছেন, আপনারা একটা পরামর্শ গ্রহণ করবেন অবশ্যই। এই পর্যন্ত আমাদের কথা। আর হচ্ছে সেনাবাহিনীর কাছে আমাদের দেশ থাকবে না, ছাত্ররা যেটাই সিদ্ধান্ত গ্রহণ করে সেটাই হবে। ভার্সিটির ভাইরা আছেন, ঢাকা ইউনিভার্সিটি সহ, বাংলাদেশের জাহাঙ্গীরনগর সহ, বুয়েট সহ যারা আছেন, কুমিল্লা সহ, দেশের বাইরে প্রত্যেকটা ভার্সিটি যারা আছেন সমন্বয়কগণ, আপনারা প্যাসেঞ্জার গ্রুপ বা যে কোনো একটা গ্রুপেই সবাই এক হওয়ার চেষ্টা করেন। সবাই ঢাকাতে আসেন, বসে এটা পরামর্শ করেন কীভাবে কী করা যায়। এটা আমার পরামর্শ, ছোটো একটি পরামর্শ। সকলে সহযোগিতা করবেন আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন।